ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, ইলামবাজারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, শোকের ছায়ায় পরিবার ও এলাকা। রাজ্য জুড়ে ফের ছড়িয়ে পড়ছে এসআইআর আতঙ্ক। এবার তার বলি বীরভূমের ইলামবাজার ব্লকের স্কুল বাগান সুভাষপল্লীর বাসিন্দা ক্ষিতীশ চন্দ্র মজুমদার, বয়স 62। মেয়ের বাড়িতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনায় স্তব্ধ এলাকা, শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় ক্ষিতীশবাবু ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। খবর দেওয়া হয় ইলামবাজার থানায়। পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, ব্লক সভাপতি ফজলুর রহমান ও কোর কমিটির সদস্য রবি মুর্মু। তাদের অভিযোগ, এসআইআর ফর্ম নিয়ে চলা ভয় আর আতঙ্কে এই মৃত্যুর জন্য দায়ী। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ক্ষিতীশবাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসআইআর সংক্রান্ত নানা গুজব ও ভয় তাকে অসহায় করে তুলেছিল। উল্লেখ্য, এর আগে আগরপাড়ার ব্যবসায়ী প্রদীপ করও একই আতঙ্কে আত্মহত্যা করেছিলেন, যা রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তৈরি করেছিল। ফলে একের পর এক এমন মৃত্যু এখন বড় প্রশ্ন তুলছে, এসআইআর আতঙ্কে আর কত প্রাণ যাবে? এলাকা জুড়ে শোক, চোখে জল প্রতিবেশীদের। রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া। এখন একটাই দাবি, এসআইআর আতঙ্ক বন্ধ হোক, মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে। আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদি সরকার যে আইনটা পাস করছে, ওই নিয়েই দাদু আতঙ্কে ছিল। দাদু টেনশন করছিল, যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে, তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে, অনেকটা বয়স হয়ে গেছে। ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। এগুলো কি আপনাদেরকে কখনো বলতেন? এই দুদিন আগে ফোন করেছিলাম, তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে, তাহলে আমার কি হবে। আপনার দাদু কোথায় থাকেন? আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, কোতালি থানা। তো বাবার বাড়িতে কেউ নেই, বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম, আর আমার মা নেই। ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো, বুড়ো মানুষ, তাই পিসির কাছেই দাদু থাকতো, ওখানেও এর থাকতো। আগে কোথায় থাকতো? যে নাম নেই কেন? আপনার দাদুর নাম নেই, নাম নেই কেন? সেটা আমি ঠিক বলতে পারবো, আমি ছোট ছিলাম তো জানি না। ছিল এখানেই, কিন্তু ভোটের কার্ড নোট করেনি তখন। এখানেই ছিল, ইলামবাজার আর মেদিনীপুর, এই দুটোর মধ্যেই ছিল। আপনার নাম? আমার নাম হিরুবালা মজুমদার। খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে, কালকে রাত্রে বাবার কাছে 8টা-9টার সময় বাবার কাছে ছিলাম। খেয়ে দিয়ে শুয়েছে, আমার লোক গল্প করছে, তারপরে কাছে যা আমার শো, আমি তোলে বাবার মশার টসর টাঙায় দিয়ে গেছে, শুয়েছে। তারপর খেয়ে দিয়ে শুয়েছে, আমরা আবার বই করে শুই, বাবা এখানে শোয়। খেয়ে দিয়ে গেছি বাবা শুইছে, আমিও গেছি শুইতে। তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ, আর দেখি কি সবাই গলা দড়ি দেওয়া। কারণটা কি বলে মনে হচ্ছে? ওই যে ওরা এনআরসি থেকে তারা বলা বলি করছে, ওগুলো মনে ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় এইসব মনে মনে রাখছে। এই যে গলায় দড়ি দিয়ে। আগে কিছু বলেছিল বা কিছু? না, তার আগে কিছু বলে নাই। যে এই ধরনের হচ্ছে, হ্যাঁ। এই ধরনের কিছু বলছিল যে এনআরসি হচ্ছে বা না, এখানে বলতো না আমাকে। কিছু বলতো না। আচ্ছা, কোনো রোগ নেই। আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে মানে এইটার থেকে বাবা এরম হচ্ছে, এই যেগুলো বলা বলি করতো লোকে, কি বলা বলি করতো? এই যে এসআই হবে এইগুলো। আপনারা কোথায় থাকতেন আগে বা হ্যাঁ, আপনারা আগে কোথায় থাকতেন বা কি? আমার বাবার বাড়ি হ্যাঁ, আপনার বাবা কোথায় থাকতেন? বাংলাদেশ। কবে এখানে এসেছে? হয়েছে তো 40-30 বছর এরকম হয়েছে। ভোটার লিস্টে কি নাম ছিল না বলেই কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন উনি? ভোটার লিস্টে বাবার হয়েছিল, মেদিনীপুর আইসি তো ওইখানে হয়েছিল, কম ইয়ে ছিল বলে বাবা আমার করে মনে হয় কি এখান থেকে পাঠাই দিব না কি, ওগুলা ভাবি টাবি বলো, বাবা বলতো না, নিজে মনে মনে রাখতো। ওই তারপরে গড়ায় ধরে গেছে। তা আপনাদের ভোটার লিস্টে নাম নেই? আমি- আপনার বাবার হ্যাঁ, না নাম নেই? না, ভোটার লিস্টে নাম নেই, সেই আতঙ্কেই কি আজকে? সেই আতঙ্কে এই অবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম পুতুল বিশ্বাস, কি হচ্ছেন আপনি? আমি বাবার মেয়ে। কি ঘটনা করেছে কালকে সন্ধ্যাবেলা তালই আমাদের ঘরে গেল, ওইখানে ওর মেয়ে গেছিলো আমাদের ঘরে, জিজ্ঞেস করলো জিয়াদি তোমাদের ঘরে আমার মেয়ে আছে? তো আমি বলছি হ্যাঁ আছে। তো ওর মেয়েরা নিয়ে ঘরের দিকে চলে আসলো, ঘরে আসিনি, খাওয়া দাওয়া খাইলো,
মেয়ে খাবার দিল, খাবার দাবার খেয়ে রাত্রেবেলা শুয়েছে। মেয়ে বাপে যেয়ে কত সময় গল্প করছে বসে বসে, তা শুনলাম আর কি আমি সকালবেলা। বাপে যেয়ে গল্প করলো, বাপে মেয়ে গল্প টল্প করি এর মতন যায়নি, এই রুমে যাই শুয়েছে, তালুই রুমে শুয়েছে। সকালবেলা উঠি তো দেখি তালুই ঝুলতে আছে গলায় দড়ি দিয়ে। কি কারণে করেছেন? কী কারণে করেছে এখন শুনি আর কি, দেশে কী বেরিয়েছে ওগুলা নিয়ে তালুই, ওগুলা নিয়ে তালুই টেনশন ঢুকে গিয়েছে। কি কারণে? কী কারণে এই জন্য কি এই ভোটার কার্ডটা হয় না আগে, যারা 2000 সালে আগে যাগো ভোটার কার্ড হয়েছে তারা থাকতে পারবে, যারা 2000 সালের পরে ভোটার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না, তাদের বাংলাদেশে পাঠাইব। এগুলা শুনছে আর কি, ও বয়স্ক মানুষ এগুলা শুনিয়ে তাহলেই। আগে বাংলাদেশে থাকতো। হ্যাঁ, আগে বাংলাদেশে ছিল, আর বাংলাদেশ তো অনেক কষ্ট করি এখানে এসছে। বাংলাদেশে তো সব পোড়াই টোড়াই নি, সব জ্বালাই দিল। ওইখানে ওই দিকটারে এই দেশে চলে আইলো। এখন এই দেশে এখন তাহলে মনে একটা দিকটারে গেল আর কি। আর ওই দেশ তো না আসলাম, ওই দেশ তো না আসি এখানে আসি শান্তি করতে। এখন এই দেশে আই হয়তো শান্তি পাই না, এগুলা শুনি, এগুলা মনের দিকটারে গেল আর কি। মানে আতঙ্কের মধ্যে থেকেই এটা করেছে। হ্যাঁ, আপনার নাম? কানন দাস।